মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো? জানি না, তবে জামাই দাদা বড় মানে আমাকে এখানে আর থাকতে দেবে না। জানো তো, মা মরা মেয়ে আমিও, তবে সবার কাছে এত ভালোবাসা পেয়েছি না, আমি এত ভালোবাসা পেয়েছি। আর এদিকে পুপুলের কাছে সবাই আছে, অথচ কেউ নেই। আর এর মধ্যে যদি পুপুলের বাবাও পুপুলের কাছ থেকে দূরে চলে যায়, তাহলে পুপুলের কি হবে বলো তো? আর তোমার কি হবে? নিজের কথা ভেবেছো কখনো? আমার আসলে আমি তো ওনার কেউ হই না। আর তাছাড়া আমি তো অন্যের জায়গায় এখানে এসেছি। আমি তো ওনার কেউ না, তাই না? আমি শুধু চাই যে উনি বেঁচে থাকুন, উনি সুস্থ হয়ে উঠুন, ব্যাস। বিশ্বাস করো জামাই দাদা, আমি ওনার খারাপ চাই না, একদমই খারাপ চাই না। আমি ওনার একদমই খারাপ চাই না। তোর বোকামে, তুমি কখনো কারোর খারাপ চাইতেই পারো না। সে যাই হোক জামাই দাদা, তোমায় কিন্তু আমায় সাহায্য করতে হবে। এই ঠাকুরের ফুলটা আমি যে করে হোক হিরোবাবুর মাথায় চোয়াবো, আর তার জন্য তোমায় আমাকে যে করে হোক ওখানে একটা কিছু ব্যবস্থা করো তুমি। কিন্তু কি করে? বড় মা তো তোমাকে দাদাভাইয়ের কেবিনের ভেতর যেতেই দিচ্ছে না। সেটাই তো আমিও, আমাকে একটা কিছু। জামাই দাদা, একটা উপায় পেয়েছি। ঠাকুর, আদিকে সুস্থ করে দাও ঠাকুর, তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি তো জোর করে আদিকে নবদ্বীপে পাঠিয়েছিলাম, আমার জন্য এত সব ঘটনা ঘটলো। ওর আদি যদি সুস্থ হয়ে না ওঠে, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ঠাকুর। বড় মা, বড় মা, তুমি এত ভেবো না। আমি তো তোমাকে দেখছি, তুমি সবার জন্য বড্ড চিন্তা করো। এত চিন্তা করো না প্লিজ। তুমি দেখো, আদিত্য সুস্থ হয়ে উঠবে। তোমার আশীর্বাদ আছে না ওর মাথার উপর, সম্পূর্ণ ভালো হয়ে যাবে আদিত্য। বড় মা, তুমি তো ওকে মায়ের মতো ভালোবাসো। মা বাবার আশীর্বাদ কখনো বৃথা যায় না, কখনো না। আমার থেকে বেশি ভালো আদির জন্য কেউ চাইতেই পারে না। কথা বলে এ জগতে কেউ আপন নয়, কিন্তু আমার থেকে আপন তো আদির কেউ নেই, কেউ। আমি জানি, আমি তোমাকে বুঝি বড় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।